দাও আমাদের অভয় মন্ত্র, অশোক মন্ত্র তব, দাও আমাদের অমৃত মন্ত্র, দাও গো জীবন নব। নমস্কার, শুভ সন্ধ্যা। সাম্য ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত সকলকে আজকের এই আনন্দ যজ্ঞে স্বাগত। সত্যি কথাই আনন্দ যজ্ঞই বলবো, কারণ এই যে সামনে এতজন মানুষ সাম্য ফাউন্ডেশনকে কেন্দ্র করে এবং ডান্স মুভমেন্ট থেরাপিকে কেন্দ্র করে আমরা একত্রিত হয়েছি, এটা আনন্দ যজ্ঞ ছাড়া আর কিছু না। সাম্য ফাউন্ডেশন একটা নন প্রফিট অর্গানাইজেশন, যে কিনা প্রতিনিয়ত কাজ করে চলেছে স্পেশাল নিড মানুষদের আমাদের এই সমাজে ইনক্লুড করার জন্য, তাদের জন্য একটা সুন্দর ইনক্লুসিভ এনভায়রনমেন্ট তৈরি করার জন্য এবং অবশ্যই তাদের পরিবারের জন্য। সাম্য ফাউন্ডেশনের পথ চলা যদি বলি, ইনফর্মালি 2015 সাল থেকে এবং ফর্মালি রেজিস্ট্রেশন হয় 2017 সালে। সেই হিসেবে দেখতে গেলে প্রায় 10টা বছর কিন্তু সাম্য ফাউন্ডেশন পেরিয়ে এসেছে এবং এই পথ চলতে চলতে পরিণত হয়েছে, তার কর্মের ব্যাপ্তি ঘটেছে অনেকটা। সেই কর্মের মধ্যে রয়েছে ডান্স মুভমেন্ট থেরাপি সেশন, যেটা কিনা উইকলি হয়ে থাকে। এছাড়াও রয়েছে সার্টিফিকেট কোর্স ইন ডান্স মুভমেন্ট থেরাপি, যেটা যাদবপুর ইউনিভার্সিটির সঙ্গে কোলাবোরেশনে হয়। এছাড়া রয়েছে একাডেমিক লাইভলিহুড প্রোগ্রাম, কম্পিউটার স্কিলস, পেরেন্টস মিট, যেটা কিনা একটা ট্রেনিং প্রোগ্রাম, সেটাও কিন্তু প্রতি মাসে না হলেও কিছুদিন অন্তর অন্তরই সেটা হয়ে থাকে, আমরা সকলে জানি। এছাড়াও উইকলি ফ্রি কমিউনিটি হেলথ চেক আপ ফর পিডব্লিউডিজ, এছাড়াও পিয়ার্স প্রোগ্রাম রয়েছে এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম তো রয়েছে। সাম্য ফাউন্ডেশনের এই যে পথ চলা এবং চলতে চলতে এরকম একটা অ্যানুয়াল প্রোগ্রাম অ্যারেঞ্জ করা, এটা নিয়ে 4র্থ বর্ষ। একটা থেরাপি বেসড কালচারাল ইভিনিং কিন্তু অর্গানাইজ করা খুব একটা সহজ কাজ নয়। তার ভাবনা, তার বিন্যাস, তার পরিকল্পনা এবং সব শেষে আজকের এই দিনটি যখন সেটাকে এক্সিকিউট করা হচ্ছে, সেটা কিন্তু একটা কঠোর শ্রম এবং একটা কঠিন ভাবনা, প্রতিনিয়ত এটাকে নিয়ে ভেবে চলা, এবং যার ভাবনা থেকে এই কাজটি হয় তিনি হলেন ডক্টর অদিতি বন্দ্যোপাধ্যায়। সকলের প্রিয় অদিতি ম্যাম, অদিতি আন্টি এবং আমার প্রিয় বন্ধু অদিতি বন্দ্যোপাধ্যায় একজন মা। সকলেই জানি তিনি একজন ডক্টর, একজন একাডেমিশিয়ান, একজন ওডিসি ডান্সার। একটা সময় যিনি কিনা অত্যন্ত পারদর্শিতার সাথে কলকাতার বড় বড় মঞ্চে অনুষ্ঠান করেছেন। এছাড়া একজন ডান্স মুভমেন্ট থেরাপিস্ট এবং একজন সংগঠক, যিনি কিনা এই যে এতগুলো মানুষকে একসাথে একটা জায়গায় আনার মতন কি বলবো, তার ক্ষমতাই আমি বলবো, সেটা করতে পারছেন। আমি অদিতি ম্যামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। ডান্স মুভমেন্ট থেরাপি নিয়ে আমি দুটো ছোট্ট জিনিস শেয়ার করতে চাই। আমার সঙ্গে সাম্য ফাউন্ডেশনের পরিচয় 2016 সাল থেকে আমার সন্তানের হাত ধরে, এবং সেক্ষেত্রে দেখেছি আমাদের মুভমেন্ট, ডান্স মুভমেন্ট থেরাপি মুভমেন্ট শুরু হয়ে যায় মাতৃজঠরের মধ্যে থেকে, এবং যখন ভূমিষ্ঠ হয় সন্তান, তারপর থেকে সময়ের সাথে সাথে সেই মুভমেন্টস কিন্তু পরিবর্তিত হয়, তার ছন্দ পরিবর্তন হয়, লয় পরিবর্তন হয়, মাত্রা পরিবর্তন হয়। কিন্তু আমাদের ছেলেমেয়েরা যাদের কিছু অসুবিধা রয়েছে, তাদের সেই ছন্দ, লয়, মাত্রায় কোথাও গিয়ে একটা ব্যালেন্সের অসুবিধা হয়, এবং সেই ক্ষেত্রে শুধু বাহ্যিক মুভমেন্ট বলবো না, আমাদের ভিতরেও কিন্তু চলতে থাকে নানান রকম মুভমেন্ট। সেই জায়গা থেকে ডান্স মুভমেন্ট থেরাপির কিন্তু একটা হোলিস্টিক অ্যাপ্রোচ রয়েছে।
যেখানে একটা মানুষের, আমাদের ছেলেমেয়েদের যাদের বিশেষভাবে অসুবিধা রয়েছে, সেটা তাদের মোটর প্ল্যানিংয়ে অনেক অসুবিধা থাকে, তাদের পজিশনিংয়ে অনেক অসুবিধা থাকে, স্পেস বুঝতে অসুবিধা থাকে, সেই জায়গায় যেমন ডান্স মুভমেন্ট থেরাপি কাজ করে। আবার অন্যদিকে যেটা বললাম, ভেতরের যে মুভমেন্ট, অর্থাৎ কমিউনিকেট করা, সোশ্যালাইজেশন করা, নিজের ইমোশনসগুলো বুঝতে পারা, রেগুলেট করতে পারা এবং সেটাকে প্রকাশ করতে পারা, এই সমস্ত এরিয়া ধরে কিন্তু ডান্স মুভমেন্ট থেরাপি কাজ করে। এবং আমরা এখানে যারা আছি, নতুন নতুন পুরনো এইভাবেই বলছি, অনেক পুরনো পেরেন্ট রয়েছেন এবং অনেক নতুন পেরেন্ট রয়েছেন যারা ধীরে ধীরে সেই জার্নির মধ্যে দিয়ে যাচ্ছেন এবং যাবেন। তাদের সকলের জন্য ছোট্ট করে একটু ব্রিফ করে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। সকলে একটু জোরে করতালি দিয়ে আজকের এই সন্ধ্যার আমি সূচনা করলাম। সাথে রয়েছেন অদিতি বন্দ্যোপাধ্যায় ম্যাম। নমস্কার সকলকে। আমাকে সুস্মিতা একটু বেশি ভালোবাসে, তাই ডক্টর সুস্মিতা ঘোষ, নোটেড anthropologist and geologist and also a special educator mother। তো আজকে আমরা অনুষ্ঠানের সূচনায় আপনাদের সকলকে অফকোর্স আমরা সবাই সাদর অভ্যর্থনা জানাই। তবে প্রথমেই বলে নিই যে আমাদের ছেলেমেয়েরা যাদের নিয়ে আজকে এই অনুষ্ঠান, তাদের প্রত্যেকেই বেশিক্ষণ অপেক্ষা করা বা এগুলোতে অসুবিধা রয়েছে। তো সেই কারণে হয়তো অনেক সময় আমরা খুব তাড়াতাড়ি এই অনুষ্ঠানটাকে পরিচালনা করার চেষ্টা করব, কিন্তু কিছু নিয়ম তো থেকেই যায়। স্পেশালি যখন আমরা লাস্ট 2 বছর ধরে সার্টিফিকেট করছি ডান্স মুভমেন্ট থেরাপি সাম্য ফাউন্ডেশনের পক্ষ থেকে, আমরা বিশেষভাবে কৃতজ্ঞ যাদবপুর ইউনিভার্সিটির কাছে, ডিপার্টমেন্ট অফ এডুকেশন, প্রফেসর মুক্তিপদ সিনহা আমাদের মধ্যে রয়েছেন এবং ওনার জন্যই সম্ভব হয়েছে আজকে এই কোর্সটা আমাদের রূপায়ণ, মানে সকলের সামনে আসা। 3rd ব্যাচের এবং 2nd ব্যাচের আজকে কনভোকেশন। কিন্তু তার আগে আমার গুরুদেব স্বামী চেতনানন্দজি মহারাজ 2019 সালে উনি আমাদেরকে আশীর্বাদী পাঠিয়েছিলেন সেন্ট লুইস বেদান্ত সোসাইটি থেকে। আমরা এবং অনেকেই জানেন স্বামী চেতনানন্দজি মহারাজের কথা। উনি একজন খুবই বিখ্যাত এই রামকৃষ্ণ মুভমেন্টের একজন লেখক। তার একটা ছোট্ট স্পিচ শুনে নিই। আর প্রতি বছর আমরা সাম্য ফাউন্ডেশনের পক্ষ থেকে একজন শিল্পীকে সম্মানিত করি, যিনি এই স্পেশাল নিডস ফিল্ডে তার নাম লিখে যাচ্ছেন কাজ করে। সেরকমই একজন শিল্পী আজকে আমাদের আমরা আগে মহারাজের আশীর্বাদটা শুনে নিই। मसतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं गमय अभिरविर्मयेति रुद्रजते दक्षिणमुखं तेन मां पाहि नित्यम्। ॐ शान्ति शान्ति शान्ति। Lead us from the unreal to the real. Lead us from darkness to light. Lead us from death to immortality. Light us through and through and guide us evermore with thy loving presence. Om, peace, peace, peace be unto you. Hearty congratulations to Sanyo Foundation, which is working among the children living with autism. Human life is very precious and divine. I sincerely pray to the Divine Mother so that one day these young ones may overcome their disability and find fulfillment in their lives. I have seen the blind boys of Narendrapur, how they struggle against their predicament with faith, willpower and determination. They are getting education, working in different places and trying to make their lives meaningful. Some of them are wonderful musicians. A group of dedicated people are training them. I knew Dr. Aditi Bandyopadhyay
while she was in the USA. It is amazing how she focused her life to raise her son Ishan to be free from autism. Now, she founded this Saima Foundation, which will bring light and hope to the children, and joy and peace to their parents. Who knows, one day some genius may spring forth among these children. May the Lord, the giver of all gifts, shower His choicest blessings on these children. That is my sincere prayer. Swami Chaitanya, Vedanta Society of St. Louis, USA. Thank you. স্বামীজিকে আমাদের অন্তরের শ্রদ্ধা জানাই, তার আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে যাব। আমি একটু শ্যামা ফাউন্ডেশনের ট্রাস্টি মেম্বার মিস্টার অশোক বন্দ্যোপাধ্যায় এবং শ্রেয়াঙ্কা মুখার্জিকে মঞ্চে আসতে অনুরোধ করব। সেই সাথে যেরকম অদিতিবাবু বললেন যে প্রত্যেক বছর এই ফিল্ডে থাকা একজন মানুষ যিনি নিরন্তর চেষ্টা করে চলেছেন আমাদের ছেলে মেয়েদেরকে কোনো একটা নির্দিষ্ট শিক্ষা দেওয়ার জন্য, সেরকম কোনো মানুষকে প্রত্যেকবারই শ্যামা ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মান জানানো হয়। এবারে সেই সম্মান পাচ্ছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুচরিতা চক্রবর্তী। আমি তাকে মঞ্চে আহ্বান করব। সুচরিতা চক্রবর্তী একজন স্পেশাল মম এবং সেই সাথে উনি একজন সঙ্গীত শিল্পী, যার সুরের ধারায় নৃত্যতীর্থ এই ইনস্টিটিউশনে তিনি প্রতিনিয়ত চেষ্টা করে চলেছেন একটা ইনক্লুসিভ সেট আপের মধ্যে দিয়ে আমাদের ছেলে মেয়েদেরকেও সুন্দরভাবে সঙ্গীত শেখানোর, এবং সেখানে অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে যে কোনো আর্ট ফর্মই কিন্তু আমাদের মনকে ভালো রাখে এবং অনেক কিছু ইমোশনস রেগুলেট করতে সাহায্য করে, সেক্ষেত্রে সঙ্গীত চর্চাও তাই। আর তারই সাথে আমি একটু বলছি, আমাদের নতুন সামাজিক খুবই আনন্দের খবর যে একজন বিশিষ্ট মানুষ ভীষণ আপন করে আমাদের শ্যামা ফাউন্ডেশনের কাজে আমাদের সাথে যুক্ত হতে চেয়েছে। আর খুবই শিগগিরই আমরা শুরু করতে চলেছি আমাদের ছেলেমেয়েদের জন্য ক্লাসেস, এবং উনি বলেছেন আমাদের প্রথমে যে আগে দিস ইজ মাই কার্মা যোগা, প্লিজ অ্যালাউ মি টু ডু দিস। শ্রীমতী ডলি বাসি ম্যাম, সকলের প্রিয় ডলি আন্টি, আর উনি বলেছেন যে আমি এই কাজটা শুরু করতে চাই, ড্রামা ক্লাসেস ডলি আন্টি শুরু হবে। ম্যাম প্লিজ। এটা আমাদের জন্য কিন্তু এক সৌভাগ্য, এরকম একজন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব যার নাটক আমরা বহু মানুষই হয়তো দেখেছি, তার কথা শুনেছি, তিনি এইভাবে এগিয়ে এসেছেন আমাদের ছেলে মেয়েদের জন্য। এর থেকে বড় পাওয়া কিন্তু আমাদের হয়। আচ্ছা, এই ফাঁকে কয়েকটি কথা বলে নিই। আমরা রেডি? আচ্ছা, সবাইকে বলে যাচ্ছি সকলের অবগতির জন্য, আমরা স্টেজের এন্ট্রিটা এই দুটো স্টেজের সাইড থেকে আজকে করছি না, যাতে আমাদের ছেলে মেয়েদের সুবিধা হয়, কারণ আলোক সম্পাদ লাইট সাউন্ডের জন্য অনেক ব্যারিকেডস থাকে, সব সাইড থেকে হবে। আমার সবাইকে সেটা অলরেডি বলা আছে। আমরা করতালিতে অভ্যর্থনা করে আমাদের এটা অনেক সৌভাগ্য। এবং উত্তরণের উত্তরে বর্ণ করে নেবেন অদিতি বন্দ্যোপাধ্যায়। আর ওনার উপস্থিতিতেই আমরা সুচরিতা চক্রবর্তী, আমাদের প্রিয় সুচরিতা, যে সুচরিতা আন্টির হাত ধরে আজকে সঙ্গীত জগতে প্রবেশ করছে আমাদের ছেলেমেয়েরা বহুদিন ধরে, এবং নিজের সংগ্রাম, নিজের সন্তানকে নিয়ে সংগ্রাম, নিজের পারিবারিক জীবন নিয়ে সংগ্রাম, যা আমাদের প্রতিটা মায়ের প্রতিটি দিনের কথা। সেই সুচরিতাকে আজকে আমরা আমাদের মধ্যে তাকে তার সুযোগ্য সম্মান দিতে পারছি কিনা জানি না, কিন্তু আমরা এই মঞ্চে ডলি বাসু ম্যাম এবং আমাদের যে প্রেসিডেন্ট শ্রী অশোক কুমার বন্দ্যোপাধ্যায়, জুনিয়র ট্রাস্টি আমাদের শ্রী আঙ্কা মুখার্জি, আমরা ওনাকে গল্প করেছি। এবং সুচরিতা আমরা সকলের সহযোদ্ধা,
প্রতিনিয়ত ও চেষ্টা করে চলেছে নিজেই সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে কাজ করে চলেছে, তাদেরকে সঙ্গীত চর্চা করার সুযোগ করে দিচ্ছে। সুচরিতার কাছে একটা ছোট্ট অনুরোধ, এক লাইন সরস্বতী বন্দনার মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠানটা শুরু করি। এরপরে আমরা কনভোকেশন পার্টি চলে যাব একটা কনফারেন্স। সবাইকে শুভ সন্ধ্যা। আজকে দিনটা আমার কাছে একটা বড় প্রাপ্তির দিন। সরস্বতী বন্দনা দিয়ে আমি আমার অনুষ্ঠান সূচনা করতে চলেছি। অসংখ্য ধন্যবাদ সুচরিতাকে। এইভাবেই সকলে আমরা পরস্পরের হাত ধরে এগিয়ে যাব আমাদের জায়গাতে। আমরা চলে যাব এবারে আমাদের যে সমাবর্তন অনুষ্ঠানটি। তার আগে একটু বলে নিই, আমাদের মধ্যে স্বামী বিবাদিতানন্দ মহারাজের আসার কথা রয়েছে। উনি একটু আটকে পড়েছেন, অন দ্য ওয়ে উনি আসছেন। তো আমরা এগিয়ে যাব। আমাদের মাথায় রয়েছে গুরুর আশীর্বাদ নিয়ে আমরা কনভোকেশন স্টার্ট করব। প্রথমেই আমি একটু ডেকে দিচ্ছি। আমাদের এখানে আজকে আমরা খুবই আনন্দিত যে আমাদের মধ্যে রয়েছে প্রফেসর মুক্তিপদ সিনহা স্যার, ডিপার্টমেন্ট অফ এডুকেশন, যাদবপুর ইউনিভার্সিটি। স্যার, আপনি কাইন্ডলি যদি একটু স্টেজে আসেন এবং আপনার পারমিশন নিয়ে আমরা শুরু করতে চলেছি আজকের অনুষ্ঠান, আমাদের কনভোকেশন অনুষ্ঠান। তারই সাথে আমাদের এই সার্টিফিকেট কোর্স ইন ডান্স মুভমেন্ট থেরাপি আরও কিছু ফ্যাকাল্টি রয়েছেন, ডক্টর তীর্থঙ্কর গুরু ঠাকুরতা, অঙ্কিতা চক্রবর্তী এবং সুক্তারা লাল, যারা দুজনে জয়েন করেছেন আমাদের সার্টিফিকেট কোর্স ইন ডিএমটি যে 2025 ইয়ারে। যদি আপনারাও মঞ্চে থাকেন কাইন্ডলি একটু চলে আসুন। স্যার, আপনি আছেন, সুতরাং যদি একটা দুটো লাইনে কিছু বলেন, জানেন তো আমাদের ব্যাপারটা, কিন্তু আমরা তাহলে শুরু করতে পারি আপনার পারমিশন নিয়ে।
সবাইকে আন্তরিক নমস্কার এবং ধন্যবাদ। শুভ সন্ধ্যা সকলকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাম্য ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আমরা একটা ড্যান্স মুভমেন্ট থেরাপির কোর্স কয়েক বছর আগে শুরু করেছিলাম। আমি প্রত্যেকটা অনুষ্ঠানে বলি যে অদিতি কথার অর্থ হচ্ছে সীমাহীন, ও সত্যি অসীম একদম। তো আমরা এই যে কোর্সটা চালু করেছি বেশ কয়েক বছর ধরে অত্যন্ত সাফল্যের সঙ্গে এটা চলছে এবং ভারতবর্ষে দুটো জায়গায় এই কোর্স করানো হয়। বিশ্ববিদ্যালয়ের তরফে তাদের টিসে একটা প্রোগ্রাম হয়, ওদের অনেক বেশি অ্যাডমিশন ফিস। আমরা একটা লিমিটেশনের মধ্যে এই কোর্সটা চালাবার চেষ্টা করেছি এবং বেশ কয়েক বছর, এটা ওদের তৃতীয় ব্যাচ না? এটা তৃতীয় ব্যাচে সাকসেসফুল ক্যান্ডিডেটস যারা তারা এখানে উপস্থিত আছেন এবং ক্যান্ডিডেটদের মধ্যে অনেক কেয়ার গিভার্স আছেন, প্যারেন্টস আছেন, যারা এটাকে প্রফেশন হিসাবে নিতে চান এমন মানুষজন আছেন। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেশনালসও আছে। আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এটা বিশ্বাস করি এবং আশা করি যে জ্ঞান তখনই পূর্ণতা পায় যদি সে জ্ঞান অন্তত মানুষকে আলোকিত করে, মানুষকে একটু আলোর দিশা দেখাতে পারে। ফলে আমাদের এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে আমাদের যে নলেজ, এত বছরের অভিজ্ঞতা, আর সাম্য ফাউন্ডেশনের এই সেবা এবং এই মানবিকতা আর অদিতির সুযোগ্য নেতৃত্বে আমরা যারা আজকে সার্টিফিকেট পাচ্ছি, মানে আমার কাছে দিস ইজ নট অ্যান ইভেন্ট, দিস ইজ অ্যান ইভেন্ট দ্যাট সেলিব্রেটস ডেডিকেশন, কম্প্যাশন অ্যান্ড দ্য পাওয়ার অফ হিউম্যান কানেকশন। এবং আমি বিশ্বাস করি যে আজকে যারা সার্টিফিকেট পাবে এইটা শুধুমাত্র কিন্তু প্রশিক্ষণের ব্যাপার নয়, কিন্তু তোমরা শুধু প্রশিক্ষিত নও, তোমরা রূপান্তরিত, ট্রান্সফর্ম হয়েছে এবং তোমাদের প্রতিটি পদক্ষেপ, তোমাদের প্রতিটি উপস্থিতি, তোমাদের প্রতিটি স্পর্শ কোনো না কোনো শিশুর, কোনো না কোনো মানুষকে আলোকিত করবে এই প্রত্যাশা আমরা রাখি। এবং ইটস এ জার্নি অফ লার্নিং, ইটস এ জার্নি অফ কম্প্যাশন, ইটস এ জার্নি অফ ট্রান্সফরমেশন, উই বিলিভ দ্যাট। এবং সেই হিসাবে আমি ওর অনুষ্ঠান আমরা প্রত্যেক বছরে আমি আসি এবং দেখি এবং আমি মনে করি যে যারা এখান থেকে সার্টিফিকেট প্রাপ্ত হলে তারা যদি কোনো না কোনো মানুষের সামান্য একটু আলো দিতে পারো, কারণ আজ থেকে এই আজকের দিনে, আজকের একটা বিশেষ দিনে আমরা এটা সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই যে তোমরা এরপর থেকে যেখানে যাবে এই আলোর শক্তি, এই আলোর দ্বীপ, আলোর শিখা তোমরা বহন করবে। তোমরা এই আলোর শিখা দিয়ে সারা পৃথিবীর সমগ্র মানুষকে আলোকিত করবে এবং আমাদের সমাজকে আমরা আরেকটু ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এই অঙ্গীকার এবং সবাইকে আমার অন্তরের গভীর শ্রদ্ধা। যারা আজকে সার্টিফিকেট পাচ্ছ তাদেরকে শুভেচ্ছা এবং অনেক আশীর্বাদ। ভালো থেকে সবাই। আমরা আমাদের যারা ফ্যাকাল্টি রয়েছেন তাদেরকে একটু এইদিকে আসতে বলছি, আর আমরা ওনাদেরকেও একটুখানি বরণ করে নিতে চাই। ডক্টর তীর্থঙ্কর গুহ ঠাকুরদা স্যার একটু এদিকে আসেন না, কিন্তু আজকে আপনারা এসছেন একটা বড় অনুষ্ঠান। হ্যাঁ, কখনো কখনো এরকম অলঙ্করণের দরকার পড়ে কিছু কিছু মুহূর্তকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। তারা লাল একজন বিশিষ্ট ড্রামা থেরাপিস্ট, আর অঙ্গিরা চক্রবর্তী ইজ ওয়েল নোন ইন দ্য ফিল্ড অফ ডান্স এন্ড মুভমেন্ট থেরাপি। এই সম্মান জানানো আসলে নিজেরা সম্মানিত হওয়া, ভালোবাসার উপহার। আমরা শুরু করবো আমাদের এটাই সবচেয়ে সবাই বন্দ্যোপাধ্যায়। এবারে আমরা চলে যাবো আমাদের কনভারসেশন পার্টে। প্রথমে 2025-এর ব্যাচ, ব্যাচ, ডক্টর অনুপ্রিয়া বাসু স্যার আপনি। গুরুর কাছ থেকে সম্মানিত হতে পারা সত্যি সম্মানিত।
ডক্টর বুদ্ধদেব নাথ, ডক্টর বুদ্ধদেব নাথ বোধহয় আজকে আসতে পারেননি। সনিতা রয়, স্বাতি মুখার্জি, স্বাতি মুখার্জি এসেছেন কি? আমার মনে হয় না। সুকৃতি মাঝি, স্মিতা মুখার্জি, সুজাতা গুপ্ত, সুজাতা গুপ্ত আসতে পারেনি, ডক্টর জ্যোতিপ্রকাশ কীর্তনিয়া, উনিও আসতে পারেনি। তৃষা ব্যানার্জি, একটু জোরে করো তাহলে পূজা, কেন এরা সত্যি খুব এই আজকের অনুষ্ঠানের জন্য মানে নিজের ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস থাকা সত্ত্বেও আজকের অনুষ্ঠানের জন্য অনেক প্রিপারেশন নিয়েছেন। ডক্টর অনুমিতা সেনগুপ্ত, অন্বেষা কোনার, অনন্যা বিশ্বাস, পা দেখে যাবেন, পা দেখে যাবেন। সৌমিনী সাহা, সুদীপা গুড়িয়া, এখানে যেমন রয়েছেন আমাদের স্পেশাল এডুকেটররা এবং তারই সাথে রয়েছেন এরকম টিচার এবং মা, যারা আমাদের এই কোর্সটা শিখে নিজের সন্তানের সাথে সাথে অন্যদেরকে সঙ্গীতা সেন, সুদীপা গুড়িয়া। সঙ্গীতা এসো। খাদিজা খাতুন, পা দেখে হ্যাঁ, আভা সেনগুপ্ত, মায়ের যে কত প্রচেষ্টা, সন্তান অনেক বড় হয়ে যাওয়ার পরেও শেখার আমাদের শেষ নেই। এবং আরেকটা জিনিস, হয়তো অডিয়েন্সে অনেক ছেলেমেয়েরাই রয়েছে যারা মায়েদের কিন্তু স্টেজে দেখতে পাচ্ছে এবং রেকগনাইজ করছে, ওখান থেকে শোনা যাচ্ছে। সাথী দাস, আসেনি, আচ্ছা, তারপর প্রিয়াঙ্কা সামন্ত, ও বোধহয় এখন পা দেখে, পা দেখে, পা দেখে। তামান্না বক্সি, কুচবিহার থেকে এসে এসে ক্লাস করেছে। ঠিক আছে, সুপর্ণা নাটুয়া, সোমদত্তা বিশ্বাস, অপুন কামাল, কাপড় অনেক পায়। আসুন। আমাদের কোর্স কমপ্লিট করে একজন স্পেশাল মাদার হয়ে জালান্ধরে একজন ইন্সপেক্টর আর্মি অফিসার হয়ে শি কমপ্লিটেড দ্য কোর্স। সুদীপ্তা চ্যাটার্জি, সুদীপ্তা চ্যাটার্জি, সঞ্জয় সাহা, জোরে করতালি দেওয়া হোক, কারণ শুধু কোর্সটা করেছে তা না, এবং তারই সাথে ওনার সেন্টারে আমাদের ছেলে মেয়েদের জন্য একটা পাকাপাকি ব্যবস্থা করেছেন এই থেরাপি কন্টিনিউ করার জন্য। শ্রেয়া চক্রবর্তী, এরপরে আমরা সার্টিফিকেট কোর্স ইন ডান্স মুভমেন্ট থেরাপি 2025-এ চলে যাচ্ছি।
তো সেইখানে আমি একটু রিকোয়েস্ট করবো স্যার অঙ্গিরা চক্রবর্তী এবং সুক্তারাকেও জয়েন করতে। আপনি থাকুন স্যার, আসুন, বিকজ ইউ হ্যাভ জয়েন্ড অ্যাজ আ ফ্যাকাল্টি ফেলিসিটেট আওয়ার স্টুডেন্টস, সো প্লিজ কাম অ্যান্ড জয়েন। এবং আমি অশোক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে এসে জয়েন করতে বলছি। শর্মিষ্ঠা দে, এটা ডিএলটি ব্যাচ 2025। শর্মিষ্ঠা দে, আপনি স্বর্ণালী ঘোষ, স্বর্ণালী ঘোষ, বাচ্চাদের কান্নাকাটি শুরু হয়ে গেছে বিকজ ওদের প্রোগ্রাম স্টার্ট হচ্ছে না। অলকানন্দা দাস, পায়েল দে, না, সুমিতা চক্রবর্তী ব্যানার্জি, দেবমিতা দত্ত, সামনে চলে গিয়ে একটা জায়গায় বসে অবন্তী ব্যানার্জি, চলে আমি গিয়ে বসে দেখবেন, একটু দেখবেন। অবন্তী ব্যানার্জি, যদি আমি বলা হয়নি ডক্টর তীর্থঙ্কর গুহ ঠাকুরদা কিন্তু আমাদের ফ্যাকাল্টি ফ্রম সিডিএমটি 2023। শিউলি মজুমদার হাওলদার, শুনি এদিকে পায়েল দাশগুপ্ত। আমরা একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। মৌলি নন্দী দত্ত, মৌলি নন্দী আমাদের ব্যাঙ্গালোর স্টুডেন্টও করতে পারিনি, আসতে পারিনি আজকে। প্রবীণা, রবিদা, মৌমিতা সরকার, মৌমিতা সরকার ছেলে অসুস্থ আছে, আসতে পারেনি। অঙ্কনা দত্ত, একটু জোরে আমরা শুনি। সৌমিতা ঘোষ মুখার্জি, দেবশ্রী দত্ত, নন্দিতা পাল, অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে, বসিয়ে দাও। পা দেখে পিয়ালি ঘোষ, সোমা ঘোষ, এদিকে ফাঁকা আছে, অর্পিতা রায়, শিল্পা শেখর, সুজনী সরকার, বসে পড়ুন এখানে ফাঁকা আছে। পর্ণালী ঘটক, এর সাথে আমাদের একটা বিশেষ সবসময় মুহূর্ত থাকে, সেটা হচ্ছে প্রতিটি ব্যাচে আমাদের শেষে টপার অ্যানাউন্সড হয়। তো আগের ব্যাচের সিডিএমটি 2024 এর টপার অ্যানাউন্স ছিল। আমি ডক্টর মল্লিকা ব্যানার্জি ম্যাডামকে একটু মঞ্চে আসতে অনুরোধ করছি, আর শ্রীমতী রানী বন্দ্যোপাধ্যায়কে। তো এই ব্যাচ টপার অ্যাওয়ার্ডটি আমাদের যে অ্যানাউন্সড হয়, সুদীপ্তা কোথায় আছো? তো ব্যাচ টপার অ্যাওয়ার্ডের একটি প্রাইজ মানি থাকে 3000 টাকা, আর তার সাথে একটা ফেলিসিটেশন অ্যাওয়ার্ড, শ্রীমতী শুভ্রা গুহ মেমোরিয়াল অ্যাওয়ার্ড। আর সেই শুভ্রা গুহ মেমোরিয়াল অ্যাওয়ার্ড ওনাদের হাতে তুলে দেবেন শ্রী অশোক কুমার বন্দ্যোপাধ্যায়, শ্রীমতী মধুষা বন্দ্যোপাধ্যায় এবং আমি ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়, সকলেই বলতে পারেন। সুদীপ্তা আসুন এখানে। তো আমাদের সিডিএমটি 2024 এর ব্যাচ টপার আগে অ্যানাউন্স ছিল, তো সেইটা মল্লিকা ম্যাডাম
আমি মল্লিকা ম্যাডামকে আগে একটু বরণ করে নিই আমরা। মল্লিকা ম্যাম আমাদের কিন্তু একজন প্রতিক্রিয়া মা, এবং এই ফিল্ডে আমরা যারা কাজ করছি তাদের কাছে কিন্তু তিনি একজন গুরুর মতো। ম্যামকে আমার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা। তো সেই অ্যাওয়ার্ডটা CDMT 2024 ব্যাচ থেকে ব্যাচ টপার ডক্টর অনুপ্রিয়া বাসু, অনুপ্রিয়ার হাতে এই সার্টিফিকেটটা স্যার আপনি তুলে দিন, আর অ্যাওয়ার্ড ট্রফিটা আর একটা চেক। ম্যাডাম, শ্রীমতী শুভ্রা মুখার্জি ছিলেন একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সম্পর্কে আমার দিদিমা, এবং উনি সবসময় চাইতেন যে এরকম কাজে শিল্পের ব্যবহার হোক। তো ওনার নামেই আমরা এই মেমোরিয়াল অ্যাওয়ার্ডটা করেছি। আর এই চেকটা এবার কামস এ ভেরি ডিফিকাল্ট আওয়ার্ড, বিকজ CDMT 2024 এর কেউ জানেনই না যে তাদের মধ্যে ব্যাচ টপার কে। 2 নম্বরের জন্য ব্যাচ টপার হয়েছেন যিনি 2025-এ, 2 নম্বরের জন্য যিনি ব্যাচ টপার হয়েছেন তার নামটা ওখানে স্ক্রিনে আছে, দেবশ্রী দত্ত। দুর্দান্ত। সো একটা ট্রফি আপনার স্টুডেন্টকে, আপনার ট্রফি এবং 3000 টাকা একটা সামান্য অ্যামাউন্ট, যেটা আমরা এই রেকগনিশন হিসেবে অনুপ্রিয়া দিতে এসো আমাদের দুজন ব্যাচ টপার নিয়ে। মাইক্রোফোনটা একটু দেখি, মাইক্রোফোনটা একটু দেখি। কিন্তু প্রথমে এই ভালো খবরটা আমি গানটা বলে দিয়েছি, এটাই আশীর্বাদ। ম্যাডাম, আপনার কাছে এইভাবেই আমরা সবাই সবসময় শিখতে চাই। তো আজকে আমরা আমাদের সমাবর্তন অনুষ্ঠান এখানেই শেষ, এবং এবার আমরা একদম মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। অনেক ধন্যবাদ সকলকে।